জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর আমার ছেলে শুয়ে রয়েছে। আজকে যেহেতু আন্টি নেই, নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে আজকে তাড়াতাড়ি করে, 8:30টার মধ্যে চলে এসছে। গতকাল আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি করে আসতে, কারণ কি অনেকটা বেলা হয়ে যায় আজকে। যদিও ছেলে স্কুল যাবে না, ছেলে স্কুল যেতে চাইছে না আজকে। তো আমার হাজব্যান্ড বললো ছেলেটা যেতে চাইছে না যখন, থাক কালকে যাবে, তো তার জন্য পাঠাচ্ছি না। তো আজকে আমার হাজব্যান্ড এখন বাজারে গেছে, ফুলমালা আনবে আর মাংস নিয়ে আসবে। মাংস রান্না করবো আজকে দুবেলার জন্য। গতকাল তো মানে খাইনি, ভাত টাত কিছু খাইনি, তো লুচি টুচি খেয়েছি। কারণ মানে গতকাল রাত্রিরে আমার একটু পেটের ব্যথা করছিলো ভীষণ, মানে ভোরবেলার দিকে, আজকে ভোরবেলার দিকে। তো যাই হোক পাতলা করে মাংস করবো, দেখা যাক কী মাংস নিয়ে আসে, মাটন না চিকেন। তো আমি বলেছি মাটন আনার কথা, অনেক দিন ধরে মাটন খাইনি, মাটন খেতে ইচ্ছে করছে। তো দেখা যাক এখন কী আনে। তো মাসি কাজ করছে, মাসি কাজ করুক, আমার হাজব্যান্ড আসলে চা করবো, মাংসটা দেবো। মাসি কাজ করে গেলে ওগুলোকে মেলা ধুলা আছে সব করে টোরে নিয়ে ছেলেকে তারপর তুলবো। ছেলের আজকে দুটোই আন্টি নেই, কোনো দুবেলাই নেই। তো ছেলে একটু সুখ, একদম শুতে তো পারে না, পড়া থাকে নারে স্কুল থাকে, কোনো না কোনো কাজ থেকে তাড়াতাড়ি করে উঠতেই হয়। তো আজকেও বলে রেখেছে আমার মামাকে আজকে কিন্তু দেরি করে ডাকবে। আর আমি ঠিক আছে, দেরি করে বলতে 11টার সময় ডাকলে তো হবে না, তাড়াতাড়ি করে মোটামুটি উঠে বলবে 9:30 10টার মধ্যে। তো ডেকে নেবো, তারপরে যতটুকু নিজে পরে করুক। তো ঠিক আছে চলুন, এখন আপাতত রান্নাঘরে মাসি কাজগুলো করুক, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। এখন ঢুকে লাভ নেই, পুরো জলে জল। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি এখানে আমার আর আমার হাজব্যান্ডের। আর এখানে আমার হাজব্যান্ড বাজার থেকে লাল শাক নিয়ে এসছে, লাল শাকটা ধুয়ে রেখেছি। আর এখানে মাংস নিয়ে এসছে, মাটন। তো মাটনটা করবো আজকে দুবেলার জন্য। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন, এবার নিতে চিনি দেওয়া আছে, আদা দিই, চা পাতা দিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি, ফুটেও গেছে চা। চলুন এবার ঢেলে ফেলি। হ্যাঁ, এই যে আমাদের চা হয়ে গেছে, আর এদিকে দুধ জল দেওয়া হচ্ছে, হোক তত করে চলে এসেছি। এখানে আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাটনের জন্য পেঁয়াজ টমেটো, শাক ভাজার জন্য নিয়েছি, এবার তেলও বসিয়ে দিয়েছি। আর এখানে মাটন, আর এদিকে ভাত হয়ে গেছে। তো চলুন এবার শাকটা দিই। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো, সামান্য জল দিয়ে, তারপরে সেদ্ধ হবে। এই যে শাক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটা এবার শুকাবে। নিয়ে একটু পোস্ত দেবো আর একটু মিষ্টি দেবো, জাস্ট সামান্য দিয়ে নামিয়ে ফেলবো শুকনো শুকনো করে। পোস্ত দিয়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আরেকটুখানি হলেই নামিয়ে ফেলবো। এই যে এটা হয়ে গেছে ভাজা। আর একজনকে দেখুন, আজ স্কুল না গিয়ে দেরি করে উঠে কি করছে। এবার মাংসটা করব। এই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে চলুন। এই যে তেল দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ, তারপর টমেটো, তারপর মাংস। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর চর্বি ছিল একটা, চর্বিটাও দিয়ে দিলাম। এবার একটু ভাজা হোক, তারপরে টমেটো দেবো। টমেটো, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এই যে এটা ভালো করে নাড়ি নেড়ে নিয়ে মাংসগুলো দেবো, নিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়েছি অল্প। এবার এটাকে ভালো করে কষিয়ে সিটি দেবো। 8খানা মতো সিটি দেবো। আজকে মাংস কম তো, আজকে 6খানা দিই, যদি বেশি গলে যায়। এই যে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার সিটি দেবো। এই যে সিটি দিতে বসিয়ে দিয়েছি। কিরে কেমন লাগছে মাংস? হবে খাবি? কি আনন্দ, মাংস খাবে। এই যে মাংস মোটামুটি রেডি। আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এবার একটা সিটি দেবো, তাহলেই মাংস হয়ে যাবে। তো চলুন আমি পরে আসছি। লাল লাল মাংসের খাবার বেড়ে নিয়েছি সবার আমাদের। আর এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা কালকের জন্য রেখে দিয়েছি রাত্রিরের। আর এই স্যালাড কেটে নিয়েছি। 1:30 বাজে, ছেলের খিদে পেয়ে গেছে আজকে, জানেন তার মধ্যে মাংস, ওর বেশি দেখে খিদে পেয়ে গেছে। তো চলুন খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি আসছি। আর এখানে আছে এই শাক ভাজা। তো চলুন পরে আসছি আমি। খেতে দিয়ে দিয়েছি মাংস আর শাক ভাজা দিয়ে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। মাংসটা কেমন হয়েছে খেয়ে বলুক। কেমন হয়েছে গো মাংসটা? ভালো হয়েছে? নরম হয়েছে? ঠিক আছে। এরকমভাবে বসে আছিস কেন? কেমন খেলি বল দুপুরে আজকে মাংস দিয়ে ভাত, লাল শাক, তোমার তো একদম
মনের মতো খাবার, তাই তো আজকে? আর স্কুল গেলে না, আজকে পড়াশোনা নেই, আজকে কেমন লাগছে? ভাল লাগছে? ভাল লাগছে না? তাহলে একটু পড়তে বসে যাও। এইবারে না বাবা, পড়াশোনা একটু এবার করে নাও। আজকে তুমি বলেছো 11টা, ওই 10টা অবধি ঘুমাবে, 10টার পরে কিন্তু ডেকেছি, 10:30 পৌনে 11টায়। হ্যাঁ, এবার তুমি একটু পড়াশোনা, সারা দুপুর পড়াশোনা করে নাও, আবার সন্ধ্যেবেলা থেকে খেলা করবে। হ্যাঁ, আগে পড়াশোনাটা সব করে নাও, তারপরে তার জন্য তোমাকে কিন্তু সন্ধ্যেবেলা অবধি পড়াশোনা করতে হবে, তারপরে ছুটি। হ্যাঁ, যাই হোক, পড়াশোনা তার মধ্যে করে নাও। আন্টির জন্য আন্টির 2টো পড়া করে রাখো, কালকে আন্টির কাছে একটা পড়া করবে, আর বাকিগুলো একটু রিভাইজ দিয়ে নেবে, তাহলেই তাড়াতাড়ি করে পড়া হয়ে যাবে কালকে। তাহলে চলো যাও। গুড ইভিনিং, এখন বাজে 3:10। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাও আধ ঘন্টার বেশি, আধ ঘন্টার আরও বেশি, 1 ঘন্টার কাছাকাছি হতে চললো। খুব ভালো খেয়েছি, পাতলা করে একদম মাংস ঝোলটা করেছি মাটনের। আমার হাজব্যান্ডকে বলছিলাম, মানে কদিন ধরেই খেতে ইচ্ছে করছিলো, মাটনটা খুব একটা খাই না, একেই তো হেলদি মানুষ, তার জন্য চিকেনটাই বেশিরভাগ খেতে খাই, আপনারা দেখেছেন। তো মাটন খেলে হয়তো ওই বাইরে থেকে বিরিয়ানি আনলো, মিট বিরিয়ানির মানে মাটন বিরিয়ানি আনলো, সেটাই খেলাম। তাছাড়া আর আলাদাভাবে খুব একটা মাটন আমরা খাই না। তো তাই জন্য ভাবলাম অনেকদিন খাইনি, তো ইচ্ছেও করছে, কালকে সারাদিন ভাতও খাইনি, তো আজকে সেই জন্য একটু মাটনের ঝোল করলাম পাতলা করে। ছেলেটাও বাড়িতে আছে, তো একটু তৃপ্তি করে খেতে পারবে। ছেলেটা তো খেতে পারে না, দেখেনি তো সকালবেলা কীভাবে মানে কুটিয়ে কুটিয়ে খাওয়াই, মানে বমি করতে পারলে বাঁচে, সেরকমভাবে খেয়ে যায়। আর এসে যতটুকু খায় কতটুকুই আর খেতে পারে। তো যাই হোক, সেই জন্য আজকে একটু তৃপ্তি করে ওকে মানে মাংস দিয়ে ভাত খাইয়েছি। আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়েও গেছে। আর এবারে আমি একটু রেস্ট নেবো। আমার রান্নাবান্না সব কমপ্লিট তো হয়ে গেছে, দেখতে পেরে সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার ছেলেটা পড়তে আসবে আজকে। তো আমার ছেলের আন্টি নেই যদিও, কিন্তু আমার পড়ানো আছে। তো পরের সপ্তাহে বাপের বাড়ি যাব, তো বুধবার দিন যাব। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, অনেকক্ষণ ধরেই সন্ধ্যেটা দেবে দেবে করছে, এখন বাজে 7:15। তো দিচ্ছে। আর এইদিকে আমার স্টুডেন্ট চলে এসছে, পড়ছে। লেখো, তুমি লেখো। এই যে চলুন সন্ধ্যে দিক। আজকে তো রুটি করানো হবে না, কারণ কি আমাদের তো লুচি সব পরোটা রয়েছে, আর মাংসটাও বের করে রাখবো। তো মোটামুটি এইগুলো হোক, ততক্ষণে আমি পড়ানো হয়ে যাক, তারপরে আমি আবার পরে সামনে আসছি। আমাদের মাসি অনেকক্ষণ কাজ করে চলে গেছে। আজকে আমার স্টুডেন্টের একদম পড়ার মন নেই, একদম মানে যাই একদিন ছুটি পেলে যা হয়, বুঝতে পারলেন তো, মানে একটু ঘেরিয়ে ঘেরিয়ে পড়ানো হচ্ছে। তো চলুন আমি পরে আসছি। আমার ছেলে ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, আমাদের ওই দিকের পাড়ায় দিচ্ছিলো। আজকে যেহেতু পড়া নেই, ও গিয়ে নিয়ে আসলো। আর একটু আগে গেলে 2টো পেয়ে যেত, কিন্তু দেখ এটা মেন ঠাকুরের প্রসাদ পেয়েছে, তাই না বাবা? খাও, ভালো হয়েছে, সত্যি খুব ভালো করেছে, খাও। গুড ইভিনিং, এখন বাজে 8:20। পড়ানো তো হয়ে গেছে অনেকক্ষণ। আজ ছেলে যে প্রসাদ খাচ্ছে দেখতেই পেলেন, একটু আগে নিয়ে এসছে। আমাদের পাড়ার মানে একটু দূরে, ওখানে প্রসাদ দিচ্ছিল, তো ও গিয়ে নিয়ে আসলো। যেহেতু আজকে আন্টি নেই বাড়িতে, অগ্নি বসে আছে, তো বলে মাম্মা নিয়ে আসবো, বললাম যা তাহলে নিয়ে আয়। তো প্রসাদ খেতে খুব পছন্দ করে জানেন, কালকেও নিয়ে এসে খেয়েছে, তো আজকেও খেয়েছে। তো ভালোই হয়েছে, 2টোও পেয়ে যেত, কিন্তু প্রসাদ শেষ হয়ে গেছিলো। বাবার মেন প্রসাদটা মানে বাবাকে যে প্রসাদ দেওয়া হয়েছে, সেখান থেকে মেন প্রসাদটাই পেয়েছে। তো এটা ভাগ্যের ব্যাপার পাওয়াটা। একটুখানি আমিও মুখে দিলাম, ওকে একটু বেশি দিলাম, ওইটা পছন্দ করে বলে। আর রাত্রিরে তো আমাদের ওই লুচি আছে, তারপরে মাংস আছে, তো ওইগুলোই খাবো। তো আজকে আর রুটি করাইনি। আর বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি, তাও আধ ঘন্টা হতে চললো। আজকে ছেলেটা একদম পড়াশোনা করতে চাইছিল না, খুব বদমাশি করছিল। মানে যা হয়, একদিন ছুটি পেয়ে গেলে মাঝখানে বাচ্চাদের যা হয়, সব বাচ্চারাই তো এরকম, আমার ছেলেরও তাই হয়। একদিন ছুটি পেয়ে গেলেই আর পড়াশোনা করতে চায় না, মনে আর ইচ্ছা দেখে না পড়াশোনা করে। তো ঠিক আছে, চলুন, এখন আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এখন আমি একটু বসি, আমি পরে আবার রাত্রিরে আসি। দিয়ে দিয়েছি লুচি, ওই কালকের পরোটা একটু ছিল, এইটাই। এই আমার ছেলে, চলুন, ভালো লাগছে আমার পরোটা দিয়ে, তো আমিও খেয়ে নিই পরে। আমাদের এখন এটা কি করেছে বলো? মশলা কোক মশলা কি দিয়ে করেছ? অনেক কিছু আছে। আরেকজনকেও দিয়েছে শুধু জল দিয়ে, আর আমাদের দিয়েছে থামস আপের। খেয়ে দেখি। হেভি খেতে হয়েছে। চলুন, রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু ওই মোবাইল দেখছি কত গল্প করতে করতেই হয়ে গেল 11:30। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, খুব ভালো খেয়েছি লুচি দিয়ে আর মাংস দিয়ে। মাংসটা খুব ভালোই হয়েছে, আগে দুপুরবেলাও বললাম, তো খুব ভালো খেয়েছি। আর আমাদের প্রসাদও আমার ছেলে খেয়েছিল বলে রাত্রিরেও ঠিকঠাক মতো খেতে পারিনি। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। হ্যাঁ
হ্যাঁ, ও গিয়ে পাপার সাথে গিয়ে ওর স্কুলের কিছু জিনিস কেনাকাটার ছিল, তো সেগুলো কিনে নিয়ে এসছে। ও একা একাই গেছে আজকে, অনেকটা দূরে। আর আমি একটুখানি না ছাড়লে শিখবে না, না তার জন্য। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আপনারা প্লিজ একটু লাইক করুন, একটু শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, একটু আমাকে এগোনোর জন্য সাহায্য করুন। চলুন, কালকে দেখা হচ্ছে আবার।